আমরা অনেক সময় সোজা জিনিস সোজাভাবে নয় বরং ব্যাকাভাবে বেশি পছন্দ করি। কি তার উদাহরণটা আজকেই দিই। গতকাল রান্না করতে যাওয়ার সময় ফ্রিজ খুলে দেখি শুধু কাঁচকলা ছাড়া কিছুই নেই। বাড়িতে সবাইকে বললাম, সবার একই কথা, আলু সেদ্ধ করো কিন্তু কাঁচকলা খাও না। কিন্তু টাকা খরচ করে কেনা কাঁচকলা ফেলেও তো দিতে পারি না, চল আজকে তোদেরকে এই কাঁচকলাই খাইয়ে ছাড়বো। যেই ভাবনা সেই কাজ। কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, গ্রেট করা আদা, রসুন, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে একে তেলে ভেজে তুলে নিলাম। উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে সন্ধ্যায় দিলাম মুড়ির সাথে। এই নাও তোমাদের জন্য আজ পকোড়া করে নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর পকোড়া। আচ্ছা, এখন খুব সুন্দর লাগছে, দাঁড়াও রাতেও এই কাঁচকলাই খাওয়াবো। একটা মিক্সিং জার নিয়ে এর ভেতরে আদা, রসুন, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর বাকি তেলের ভেতরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এর ভেতরে বেটে রাখা মশলা, ধনে জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো এবং টমেটো পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে গেলে বেঁচে থাকা পকোড়াগুলো দিয়ে দিলাম। তারপর একটু সময় রান্না করে নেওয়ার পর ঘি, গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। রাতেও খেয়ে কেউ বুঝতে পারলো না এটা সবার অপছন্দের সেই কাঁচকলা।